আজ আমি বানাবো চাল পটল। তার জন্য পটলগুলোকে তুলে ভালো করে তুলে এইভাবে ধুয়ে নিয়ে একটু সাদা তেল আর ঘি দিয়ে ভেজে উঠিয়ে রাখছি। প্রথমে এটাকে ভেজে নিতে হবে হলুদ ছাড়া, আমি একটু লবণ দিয়ে ভেজে নেব। এবার এর মধ্যে দেব লবণ দিয়ে পটলটাকে ভেজে নেব। আলু কেটে ধুয়ে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি, আর গোবিন্দভোগ চাল জলে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। পটলগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যেই কড়াইয়ে দুটো তেজপাতা আর গোটা জিরা দিয়ে আলুগুলো গ্যাসটাকে একদম সিম করে দিয়ে এর মধ্যে আমি দেব একটু লবণ, হলুদ গুঁড়ো, আর একটু ভাজা ভাজা করে নেব, তারপরে চালটা দেব। এইবার দিয়ে দেবো এর মধ্যে চালটা। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার চালটা। গ্যাসটা একদম সিম করে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আন্দাজ মতন সব দিতে হবে, আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটাকে ভেজে দেবো। দেব চিনি, পটল আর গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধ বেরোবে মশলা দিয়ে। নিরামিষ এটা খুব সুন্দর খেতে হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জল। চালটা সিদ্ধ হতে হবে। এই রান্নাটা খুবই সুন্দর। এরকম করে খেয়ে দেখবেন। আমি এই রান্নাটা আমার দিদিমার থেকে শিখেছি। দিদিমা নিরামিষ খেত। আমার দিদিমা বললে ভুল হবে, দিদিমার শাশুড়ি, তার থেকে শেখা আমার এই রান্নাটা।
খুব সুন্দর রান্না করতে। এবার গ্যাসের ফ্লেমটা সামান্য একটু বাড়িয়ে দিয়ে, বেশি না দিয়ে, আমি পটলগুলোকেও এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। চালগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আলুও সিদ্ধ হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এরকম করে চাল পটল করে দেখবেন, খুব ভালো লাগে। গোবিন্দভোগ চাল পটল। একদম নতুন রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা। ভালো লাগলে রেসিপিটা একটা লাইক করবেন, আর যাদের সাবস্ক্রাইব করা নাই তারা একটা সাবস্ক্রাইব করবেন, কেননা তাহলে নতুন নতুন রান্না সবার প্রথমে আপনাদের কাছে আসবে। এরপরেও আরও অনেক নতুন নতুন রান্না নিয়ে আসবো। জল দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ঢেকে দেবো। আবার নামানোর আগে আমি ঘি প্রথমে দিয়েছি, আবার একটু ঘি দিয়ে দেবো। ঘি ছড়িয়ে দিয়ে আর একটু সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেল আমার চাল পটল রান্না। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব। এরকম করে করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। পটল দিয়ে যে এত সুন্দর রেসিপি, অনেক রেসিপি হয়, এটা দিয়ে এত সুন্দর খেতে লাগে, একবার করে খেয়ে দেবেন। নমস্কার।